হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আমার জীবনের ফার্স্ট ইন্টারভিউ দিতে যাচ্ছি। এর আগে কখনো আমি ইন্টারভিউ দিইনি, তো প্রথম অভিজ্ঞতাটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ধর্মতলায় যেহেতু ইন্টারভিউটা ছিল, সেজন্য আর কি বাপি আমার সাথে যাচ্ছিল। এতটা দূর একা একা যাব তো প্রথমবার, তো একটু টেনশানও হচ্ছিল। যাই হোক, এই যে বাপি টোটোটা চালাচ্ছে, এই টোটোটা বাপি নতুন কিনেছে। তো টোটোটাকে এমন দেখতে, সামনে থেকে দেখলে মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা টোটো না অটো। সামনে থেকে পুরো অটোর মতন দেখতে। তো এটা হচ্ছে টোটো। বাপি ওদিকে গাড়িটা গ্যারেজ করে দিল। আমি টিকিটের লাইন দিয়েছি, বজবজ থেকে টালিগঞ্জের টিকিটটা আমি কেটে নিলাম। তো এইখান থেকে টিকিটটা কাটা হয়ে গেল। এবারে আমি ট্রেনে উঠবো। চলো, ট্রেন তো এসেই গেছে, এবার আমি ট্রেনে উঠবো। তো ট্রেনের ভিতরে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। তো পরে নেমে আর কি কথা বলছি। তো ফাইনালি আমি ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নেমে এখন আমি মেট্রো ধরবো, তার টিকিটটা কেটে নিই। তো বন্ধুরা, আমি এখন মেট্রোর মধ্যে আছি। মেট্রো থেকে নেমে ওখান থেকে 2 মিনিট হাঁটলেই মোটামুটি আমি পৌঁছে যাব। তো মেট্রোতে তো খুব ভিড়ও হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রচণ্ড টেনশান হচ্ছে, তাই জন্য আমি ব্লগ করতে পারছি না। ইন্টারভিউ শেষে আমি ব্লগটা আবার শুরু করছি। তো ফাইনালি আমার ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেছে। তো ওখানে গিয়েও প্রচণ্ড নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে যে অনেক সিনিয়ররা আমার থেকে অনেক বড় বড় অনেকেই এসেছে, যারা জবটার জন্য অ্যাপ্লাই করেছিল আর কি ইন্টারভিউ দিতে। তো আমি বুঝতেই পারছিলাম না মানে কিভাবে আমি হব এতজনের মধ্যে থেকে। তো টিকিট কেটে মেট্রোতে এখন উঠেছি, অনেক কষ্টের জায়গাও পেয়েছি, বসে আছি। মুডটা একটু অফ আছে, জানি না কি হবে, তো দেখাই যাক কি হয়। তবে যাই হোক, তোমাদের সাথে দেখাবো। আমি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেটা হচ্ছে ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো ওখানে আমি ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দিতে একটু প্রথমে ঢুকতে নার্ভাস লাগছিল, তারপর মনে মনে ভাবছিলাম না, এতটা নার্ভাস ফিল করলে হবে না, আমাকে মনে সাহস রাখতে হবে। তো মনে সাহস রেখে আর কি শেষ পর্যন্ত ইন্টারভিউটা দিলামই। তো জানি না কি হয়, দেখাই যাক কি হয়। আমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে। মেট্রো থেকে নেমে আর কি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। ট্রেনটাও আসতে খুবই লেট করছে। আমি ভাবছিলাম কতক্ষণে আমি আর কি বাড়িতে পৌঁছাবো, খুবই টেনশান হচ্ছিল। ফাইনালি ট্রেনটাও এসে গেছে। তো এবার ট্রেনে উঠবো। তবে তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হলো, তোমরা নিজেরা স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও। প্রশ্নের উত্তর দিতে পারো না পারো, নিজের কখনো সাহসিকতাটা হারাবে না, স্মার্টনেস সবসময় ধরে রাখবে, তাহলেই সব ঠিক হবে। তোমরাও জীবনের পথে এগিয়ে যাও, আর সফলতা একদিন আসবেই না আসবে, চেষ্টা সবসময় তোমাকে করতেই হবে। এইটুকুনি বলবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর সবাই ভালো থেকো। চলো, টাটা।